আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক খেলোয়াড় ট্রেডে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আবেদন ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দেবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো সার্কুলারে এরকম একটা ফর্ম দেওয়া আছে, আপনারা দেখবেন। এখানে দেওয়া আছে, প্রথমে আছে ক্রমিক, এরপর হচ্ছে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ক্রীড়াদল, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এরপর হচ্ছে মোবাইল নাম্বার নিজের এবং অভিভাবকের, এরপর হচ্ছে ক্রীড়া সাফল্য যদি থাকে, এবং সর্বশেষ হচ্ছে ছবি। এই ফর্মটা কীভাবে আপনারা পূরণ করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তার পূর্বে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে দেখা আছে যে আবেদন প্রেরণের জন্য ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ আপনারা আবেদন ফর্মটা পূরণ করে পিডিএফ কপিটি এখানে যে ইমেল দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটাই, অর্থাৎ আপনারা চাইলে ইমেলে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন, বা আপনারা চাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। তো এখন পূরণকৃত একটা আবেদন ফর্ম আমি আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে একটা পূরণকৃত ফর্ম। তো আমি আপনাদের একটু জুম করে দেখাই। প্রথম হচ্ছে যে ক্রমিকের ওখানে 1 নাম্বার দিবেন। এরপর হচ্ছে প্রার্থীর নাম, পিতার নাম এবং মাতার নাম, পর্যায়ক্রমে নামগুলো দেবেন। প্রথমে আপনার নাম, এরপর হচ্ছে আপনার বাবার নাম এবং হচ্ছে আপনার মায়ের নাম, এটা দেবেন। এরপর হচ্ছে ক্রীড়া দলে আপনি কোন খেলার জন্য আবেদন করবেন, ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, যেটা হোক না কেন সেটা লিখবেন। যে কোনো একটাই আবেদন করবেন, দুইটা কিন্তু আবেদন করা যাবে না। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি কতটুকু পড়ালেখা করছেন সেটা লিখবেন। এসএসসি, এইচএসসি বা অনার্স মাস্টার যতটুকু পড়ালেখা করেন না কেন সেটা লিখে দেবেন, এবং পাশাপাশি জিপিএ কত সেটাও লিখে দেবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ, অর্থাৎ আপনার জন্ম তারিখ কত সেটা সুন্দর মতো লিখে দেবেন। এরপর হচ্ছে বর্তমান ঠিকানা, তো বর্তমান ঠিকানায় লিখবেন আপনার গ্রাম, পোস্ট অফিস, পোস্ট কোড, থানা এবং জেলা, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখে দেবেন। স্থায়ী ঠিকানার জায়গায় ঠিক একই রকম গ্রাম, পোস্ট অফিস, পোস্ট কোড, থানা, জেলা এগুলো সুন্দর মতো লিখে দেবেন। এরপরে দেখবেন যে মোবাইল নাম্বার নিজের এবং অভিভাবকের, তো প্রথমে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, এরপরে হচ্ছে আপনার অভিভাবকের মোবাইল নাম্বারটা দিবেন। এরপরে হচ্ছে ক্রীড়া সাফল্য, তো এখানে দেওয়া আছে যেমন প্রতিযোগিতার নাম এবং বছর। আপনি যদি কোনো খেলায় অংশগ্রহণ করে থাকেন সেটা কোন বছরে অংশগ্রহণ করেছেন এবং সেই প্রতিযোগিতার নাম কি সেটা চাইলে লিখতে পারেন। আপনি যদি কোনো ধরনের মেডেল পেয়ে থাকেন, অর্থাৎ স্বর্ণ, রৌপ্য বা তাম্র কোনো ধরনের যদি মেডেল পেয়ে থাকেন সেটা উল্লেখ করতে পারেন। যদি না পেয়ে থাকেন প্রয়োজন নেই, যদি থাকে উল্লেখ করবেন, না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন, সমস্যা নেই। এবং সর্বশেষ হচ্ছে ছবি, এই ছবিটা অ্যাড করে মূলত আপনাদের আবেদন ফর্মটা এভাবে পূরণ করতে হবে। আবেদন ফর্মটা পূরণ করে এটার পিডিএফ কপি মূলত আপনাদের তারা যে নাম্বার দিয়েছে বা ইমেল দিয়েছে সেই ইমেলে বা নাম্বারে প্রেরণ করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই এই ফর্মটা ভালো মতো পূরণ করতে হবে, এবং পরবর্তীতে আপনাদের পরীক্ষা কবে হবে সেটা অবশ্যই তারা আপনাদেরকে জানিয়ে দেবে।